আমরা ইন্দ্রধনুক বলে জানি, অথচ সেটাকে চলতি ভাষায় আমরা রামধনু বলে জানি। দেখবেন আকাশে মেঘ হয়ে যায়, মানে বৃষ্টি হওয়ার পরে 7টা রঙের একটা ধনুকের মতো একটা আকৃতির একটা কিছু দেখা যায় না, যেটাকে রামধনু বলি আমরা। আসলে এটার নাম হলো ইন্দ্রধনু। আমরা রামধনু বলি বটে, তবে আধ্যাত্মিক তত্ত্বে গেলে, মানে তত্ত্বের ভাষায় এটাকে বলা হয় ইন্দ্রধনু, অথচ আমরা সেটাকে রামধনু বলে জানি। যদিও আজকাল আবার রামধনু বলা যাবে না, তাতে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ওটা রংধনু বলতে হবে। যাকে ওদিকে আমরা যাচ্ছি না। যাই হোক, রামধনু বলে যেটাকে জানি সেটা আসলে হলো ইন্দ্রধনু। ইন্দ্রের ধনুকে কটা রং থাকে? 7টি রং। কি কি? সংক্ষেপে বলছি, আমরা ছেলেবেলায় পড়েছি না, বেনি, অসহ, কলা। বেনি মানে বেতে হচ্ছে বেগুনি, নি মানে নীল, অ মানে আসমান, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কালো, লা মানে লাল। এই 7টি রঙের হয় ইন্দ্রের ধনুক। আর মদনের ধনুকে থাকে 5টি রং। কি কি? ওই যে মদন মাদন শোষণ স্তম্ভনার মতো। মদনের ধনুকে 5টি রং, আর ইন্দ্রের ধনুকে থাকে 7টি রং। রাধারানী বলছে, আমার গোবিন্দের মাথার চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছটা রয়েছে, তাতে যে শোভা, তাতে যে রং বিচ্ছুরণ হচ্ছে, আমার একবার দেখে মনে হলো যে সেটা বুঝি ইন্দ্রের ধনুক। পরক্ষণেই মনে হলো না না, ওটা বোধহয় মদনের ধনুক। তাই বুঝিতে নারিলা, বুঝিতে নারিলা, বুঝিতে নারিলা, বুঝিতে নারিলা, মদন ধনু কি ইন্দ্রধনু। সখীরে, সখীরে, মদন ধনু কি ইন্দ্রধনু, কি ইন্দ্রধনু, বুঝিতে নারিলাম। সখীরে মদন ধনু কি ইন্দ্র ধনু, বুঝিতে নারিলা। আমি ভালো করে বুঝতে পারলাম না যেটা মদনের ধনু নাকি ইন্দ্রের ধনু। জানিস ললিতা, আমার মধুর বদন কমল, মধুর বদন কমল কি ললিতা রে, ললিতা রে, ললিতা রে, সজনী রে, সজনী রে। বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়ে আমার গোবিন্দের জরুব দেখে ঘরে গেলাম। দেখে মনে হলো বদন কমল কি রে। মধুর বদন কমল কি পুনমি কোচন, মধুর বদন কমল কি পৌনমি চন্দ্র। বলছে আমার গোবিন্দের বদন তো নয় যেন পূর্ণিমার চাঁদ। বদনের শোভা দেখে মনে হলো যেন একটা পূর্ণিমার চাঁদ। পরক্ষণে বলছে নানা সখী, আমার ভুল বলা হলো। বলে কি? আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, সেবা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে। ওই পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে। ওই পূর্ণিমার চাঁদ আমি, আমার গোবিন্দের চাঁদে বদনে, পূর্ণিমার চাঁদে আমি, পূর্ণিমার চাঁদে আমি, চাঁদে বদন আগে, পূর্ণিমার চাঁদে আমি, গোবিন্দের চাঁদে বদন আগে, পূর্ণিমার চাঁদে আমি, গোবিন্দের চাঁদে বদন আগে। কিসে বা গনি রে। তাই বদন কমল কিয়ে কিয়ে পুনমি কোচন, বদন কমল কিয়ে কিয়ে পৌনমি চন্দ্র। আবার অধর বাধুলি কিয়ে
অধর বাধুলি কি গে, অধর বাঁধুলি কি গে। মায়েরা বাধুলি ফুল চেনো? চিনিস? কিরকম দেখতে? আচ্ছা, কোথায় বাদুলি ফুল আর কোথায় গোলাপ ফুল চিন্তা কর। আসলে সবসময় চোখেও গোলাপ দেখে, মানে এখনো হয়নি তো। যাই হোক, বাঁধুলি ফুল চেনেন? চেনেন না? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? শোনেননি? দুপুরে চণ্ডী নাম শুনেছেন? আচ্ছা আরো সহজ করে বলছি, আর একটা নাম আছে এই ফুলটার, টাইম ফুল নাম শুনেছেন? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে ফোটে। ওই মা বলছেন একটা নির্দিষ্ট সময়ে ফোটে, অনেকটা দেখতে গাছটা দূর্বা ঘাসের মতো হয়, দূর্বার থেকে আরেকটু মোটা মোটা পাতা হয়, আর ছোট ছোট হালকা গোলাপি রঙের ফুল ফোটে। মানে এত সুন্দর দেখতে সেই ফুলগুলো, এত তার সুন্দর রং, দেখে মনে হয় যেন বিধাতা তার সর্বসৌন্দর্য ঢেলে দিয়েছে এই ফুলের মধ্যে। আমার গোবিন্দের অধর মানে ঠোঁট, ঠোঁট তো নয়, যেন বাধুলির ফুল ফুটে আছে। আহা, অধর বাধুলি কিয়ে কিশলয় বন্ধ। আহা, অধর বাধুলি। আবার বলছে না না সখী, বলা ভুল। আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, আমি কিসে বা গনি রে, গনি রে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, ওই বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাধুলির ফুল আমি, বাধুলির ফুল আমি, ওই না বাধুলির ফুল আমি, আমার গোবিন্দের অধর আগে, বাধুলির ফুল আমি, গোবিন্দের অধরের 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 আগে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, অধর বাধুলি কি গে কিশলজ বন্ধ, অধর বাধুলি কি কিশলজ গন্ধ, আহা তাহে জ্যোতি সুমধুর, আঘা তাকে জ্যোতি সুমধুর, সখীরে মুরলি কোষানে, তাকে জ্যোতি সুমধুর, সখিয়ে মুরলিক শানে, আহা ভাঙিল আখির লাজ যখন সাধাইল গানে, ভাগিল আখির লাজ সাদাইল গানে, আহা ভাঙিল আখির লাজ আমি তখনই দিয়েছি, তখনই দিয়েছি, তখনই দিয়েছি, তখনই দিয়েছি, আমার আখির যে লজ্জা ছিল তখনই দিয়েছি, আখির যে লজ্জা ছিল তখনই দিয়েছি, আখির যে লজ্জা ছিল, আখির যে লজ্জা ছিল, হরি বল। আমার বলতে যা ছিল সব সঁপে দিয়েছে এই চরণে। আমার আখির লজ্জা নামক বস্তু, আর লজ্জা হলো নারীর ভূষণ, মেয়েদের যদি লজ্জা বস্তুটা চলে যায় তো সব শেষ হয়ে যায়। তেমনি ওই শ্যামের মুরলিটা যখন আমার কানে গেল, আমার লজ্জাটাও আমায় ছেড়ে শ্যামের চরণে গিয়ে আশ্রয় নিল। সখীরে, আমার গোবিন্দের চরণের কথা বললাম, তার বদনের কথা বললাম, তার অধরের কথা বললাম, তার চূড়ার কথা বললাম, চূড়ার উপরে ময়ূর পাখার কথা বললাম। এবার গোবিন্দের নয়ন দুটোর কথা বলিস। মধুর নয়ন যুগল কি আমার বধু নয়ন যুগল কি
আমার বধূ আমার নয়ন যুগল কি আঘা নয়ন যুগল কিয়ে কিয়ে মত্ত জলিরাজে আঘা নয়ন যুগল কিয়ে কিয়ে ভক্তজলি রাজে। মানে নয়ন তো নয়, যেন দুটো মত্ত ভ্রম বদন পদ্মে বসে বসে মধু পান করছে। আহা। কারণ এই যে বলা হলো না, গোবিন্দের বদন ও কমল কি, কমল মানে হলো পদ্ম। একাধারে বদনটা যেমন পদ্মের মতো দেখতে, সেই পদ্মরূপী বদনে বসে বসে দুটি নয়নরূপী ভ্রমর বসে মধু পান করছিল। আর যেই আমি শ্যামের পানে চাইলাম, অমনি কি হলো জানিস, ওই ভ্রমর দুটো উড়ে এসে আহায় অলক্ষিতে দর্শয়ে সখী অলক্ষিতে দর্শয়ে যুবতীর হিয়া মাঝে অলক্ষিতে দশয়ে যুবতীর গিয়া মাঝে এখন বিশেষ অঙ্গ জর জর, এখন বিশেষ অঙ্গ জর জর, এখন বিশেষ অঙ্গ জর জর, বিষয়ঙ্গ জর জর। আরে যে পাশরিতে নারী বিশেষ অঙ্গ জর জর। আমি আর যে পাশ রীতে নারী বিষে অঙ্গ জর জর। আমি আরে যে পাশরিতে না বিশেষ অঙ্গ জর জর। আমি আর যে পাশরিতে না রে, বিষয়ঙ্গ জর জর। বলে এই নয়ন ভ্রমর দুটি উড়ে এসে আমার হৃদয়ে এমন দংশন করেছে যে দংশনের জ্বালায় আমার গোটা অঙ্গ বিষে জর্জরিত হয়ে গেছে। পদকর্তা গোবিন্দ দাস লীলার একপাশে দাঁড়িয়ে বলে, রাধে, এতক্ষণ তোমার সব ঠিকঠাক বলা ছিল, এবার তুমি একটু ভুল বলে ফেললে। বলে কি ভুল বলেছি? গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে গো। গোবিন্দ দাসে কগে সেনা দিঠি বিষে গো। বলে ভ্রমরের দংশনে তো কখনো বিষ হয় না, আর তুমি বলছো তোমার কিনা বিষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার না হয় বিষ হয়েছে, তা তুমি চিন্তা করছো কেন? তোমার হাতের কাছে ঔষধ রয়েছে। বলে কি ঔষধ? ওই যে না পিয়ে অধর সুধা কে বা দিয়ে আইসে গো, কে বা দিয়ে আইসে। তুমি অধর সুধা পান করো, তুমি অধর সুধা পান করো, তোমার বিষের জ্বালা থাকবে না গো। তুমি অধর সুধা পান করো, আর বিষের জ্বালা থাকবে না গো। ওগো অধর সুধা পান করো, তোমার বিষের জ্বালা থাকবে না গো। বলি ও গো রাধে বিনোদিনী, তোমার বিষের জ্বালা থাকবে না গো, রাধে বিনোদিনী, তোমার বিষের জ্বালা থাকবে না গো, রাধে বিনোদিনী। তুমি অধর সুধা পান করো। তাই গোবিন্দ দাস কহে সেনাদিঠি বিষে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। তোমার কাছে গোবিন্দের অধর অমৃত সুধা রয়েছে তো, তুমি পান করে নাও, দেখবে ওই ভ্রমরের বিষ তোমায় আর কিছু করতে পারবে না। হরি বল। অতএব সেই রূপে নয়ন দিয়ে আমি ঘরে এসেছি সখী রে, সেই রূপে নয়ন দিয়ে, সেই রূপের অনুরাগ ভুজঙ্গ মানে সাপ আমায় এমন করে দংশন করেছে যে দংশনের জ্বালায় এখন আমার গোটা অঙ্গ জর্জরিত। আমি কাজ ভালো করিনি সখী, আমি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি।
সুকাজও করিনি, কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এই জগতে কাজ দেখবেন সাধারণত তিন প্রকারের হয়। কি কি? সুকাজ, কুকাজ আর অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়, যেমন ধরুন কীর্তন শোনা, কীর্তন করা, ঠাকুর সেবা করা, তারপরে গৃহকর্ম করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা, পিতা মাতাকে শ্রদ্ধা করা, সন্তানকে স্নেহ করা, এগুলো হলো সুকাজ, মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়, যেমন ধরুন গাঁজা খাওয়া, মদ্যপান করা, কুসঙ্গ করা, এগুলো হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না, আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলছে, সখী কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এখন আমার অবস্থাটা কি হয়েছে? শ্যামপানে চাইয়াই আমি অকাজ করিলাম, দিবস রজনী হাম আনো নাহি কো জানি, ভাবিতে গণিতে সদাই বইলাম। সারাদিন রাত শুধু ওই শ্যাম শ্যাম শ্যাম, এই কৃষ্ণ 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 ভাবতে ভাবতে এখন আমি মৃত্যু পথযাত্রী হয়ে গেছি। আহা, কি করব সখী বল? দাঁড়াইয়া তোরে আকুল করিল মোরে, দাঁড়াইয়া তোর বনে আকুল করিল মোরে। সত্য বঙ্কিম দিঠি চাইয়া গো, ঈশত বঙ্কিম দিঠে চাইয়া গো, আমার ঘরা শীত নালয় প্রাণ, এখন যাক জাতি কুল ধন, শ্যামের প্রেমের বালাই লইয়া গো, ও গো শ্যামের প্রেমের বালাই লইয়া গো, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, আমার লজ্জা ধৈর্য সব খোয়ালাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম। আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম। আমার লজ্জা সব খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, কাঙালিনী হলাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম। ললিতা ললিতা ললিতা, আজকের বিকেলের কথাটা বলি শোন। আমি প্রত্যেকদিন পেতলের কলসি নিয়ে যমুনায় জল আনতে যেতাম, কিন্তু আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম যমুনায় জল আনতে, জানিস? আমি তো রাজার মেয়ে, আমাকে বিয়ে দেবার সময় আমার পিতা বিশ্বভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। কত যত্ন করে আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা ওপরে তুলে রেখেছিল। কতবার চেয়েছি, দাও না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শখ করে ওই কলসিটা করে একটু জল আনবো, কোনোদিন দেয়নি, জানিস? আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম।
আর যেমনই কলসিটা আমি যমুনার জলে ডোবাতে গেলাম, অমনি আমার নয়ন গেল কদম্ব মূলে, দেখি দাঁড়ায় আছে আমার চিকন কালা। আর জল ভরা হলো না সখী। কখন যেন আমার হাত থেকে সোনার কলসিটা যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম। আমার শাশুড়ি, ননদিনী, জটিলা, কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম, আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে এলে। সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না যে আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি, কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন কুম্ভ ভরে আমি ঘরে এসেছি। তাই জানিস তো, ওই কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়ে চেয়ে আমার কি মনে হলো জানিস, কলসিটার সাথে সাথে আমার জাতি গেল কুলো, আমার জাতি গেল কুলো গেল, আমার জাতি গেল কুলো গেল, জাতি গেল কুলো গেল। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে, জাতি গেল কুলো গেল। সখীরে কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, কুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, কুল হয়ে না ডাকিলে, আমার জাতি গেল কুলো গেল। তাই সখী এখন আমার কি মনে হচ্ছে জানিস, আমি কেন বা যমুনায় গেলাম, আরে কেন রূপে নয়ন দিলাম, আমি কেন বাজো মুনায় গেলাম, কেন রূপে নয়ন দিল, আমি কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বাজো মুনায় গেলাম, কেন রূপে নয়ন দিল, এখন ঘরেতে আসিয়া হইলাম জরি গো, ঘটেতে আসিয়া হইলাম যদি গো, ঘরেতে আসিয়া হইলাম জরি। জরি মানে কি? জরি শব্দের অর্থ কি ও মায়েরা? মায়েরা চিন্তা করছে জরি সে তো আমাদের শাড়িতে থাকে, কীর্তনে কেন লাগছে রে বাবু? বলে না, শাড়িতে যে জড়ি থাকে সেই জড়ি বানান বর্গীর জ বয়সূন্য রয়ে রস্যিকার, আর এখানে যে জড়ি শব্দটা ব্যবহার হয়েছে সেই জড়ি বানান বর্গীর জয়ে বফালা বয়সূন্য রয়ে দীর্ঘইকার, মানে জড়ি মানে জ্বর। কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায়, জ্বর হয়েছে, সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। তখন মুরারি গো পেতে কয়, তোমার জ্বরে জ্বালা কিছু নয়, মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছুই নয়, মুরারি গো পেতে কয়, মুরারি গোপেতে মানে মুরারি গুপ্ত। এই পদাবলীটার রচয়িতা হলেন মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন? ত্রেতা যুগে বীর হনুমান ছিলেন ইনি।
কলিযুগে ইনি মুরারিগুপ্ত হয়ে জন্মেছিলেন, মহাপ্রভুর পার্ষদ ছিলেন, জাতিতে চিকিৎসক। গুপ্ত পদবিটা শুনেই বুঝতে পারছেন যে ইনি হলেন জাতিতে ছিলেন চিকিৎসক, মানে কবিরাজ। তা দেখুন, কারো যদি রোগ হয়, ব্যাধি হয়, তাহলে তার কি ব্যাধি হয়েছে সে কি নিজে বলতে পারবে? বলতে পারে কে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে বলে দেয় যে আপনার এই রোগ হয়েছে বা তোমার এই রোগ হয়েছে। তা রাধারানী বলছে, সখী আমার কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে। আর যেই বলেছে তখন মুরারিগুপ্ত বলছে, রাধে তোমার কি হয়েছে সেটা তুমি কি করে বলবে? আমি হলাম ডাক্তার, তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি তোমার কি হয়েছে। বলে কি? তখন মুরারি গো পেতে কয়, তোমার জ্বরে জ্বালা কিছু নয়। মোটাটি গো পেতে কয়, রাধে জটে জ্বালা কিছুই নয়। তোমার কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তোমার কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তোমার কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে। বলি তাইতে তুমি এমন হয়েছ, কালিয়া মন চুরি করেছে। তাইতে তুমি এমন খুঁজেছ, বলি ও গো রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন খুঁজেছ, ও গো রাধে বিনোদিনী। ও গো তাইতে তুমি এমন খুঁজেছ, ও গো রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন খুঁজেছ, ও গো রাধে বিনোদিনী। ও তাইতে তুমি এমন হয়েছ কালিয়া মন চুরি করেছে। তাই কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। ও কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তাই সখী আমি কাজ ভালো করিনি। আমি যদি যমুনায় না যেতাম তাহলে আমি কৃষ্ণ রূপে নয়ন দিতাম না, আর নয়ন যদি না দিতাম তাহলে আমায় কাঁদতেও হতো না। তাই সজনী রে, তাই সজনী রে, আমি কেন গেলাম যমুনার জলে। সজনী কেন গেলাম যমুনার জলে। গান সজনী কেন গেলাম যমুনার জলে, জলে কেন গেলাম যমুনার জলে। নন্দের দোলালো চাঁদ পাতিয়া রূপের পাদ। নন্দের দোলালো চাঁদ পাতিয়া রূপের পাদ। বেদে ছলে কদম বেরো তলে সজনীর, সজনীর কেন গেলাম যমুনার জলে। সজনী রে কেন গেলাম যমুনার জলে, জলে কেন গেলাম যমুনার জলে। দিয়া হাস্য সুধা চান অঙ্গ ছটা আঠাতা। দিয়া সুধা অঙ্গ ছটা আঠাতা। আমার আখি পাখি, আমার আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। আমার আখি পাখি তাহাতে পড়িল, আমার আখি পাখি তাহাতে পড়িল। আমার মন মৃগী হেন কানে,
পড়িল সেই রূপের জালে শূন্য দেহ পিঞ্জর রহিল শূন্য দেহ পিঞ্জরে রহিল লজ্জা ছিল হে মাগা গুরু গৌরব সিংহদান ধর্ম কপাট ছিল তাই ধর্ম কপাট ছিল তাই অগধর্ম কপট ছিল তাই ধর্ম কপট ছিল তাই জানিস ললিতা আমার হৃদয় সোনার ঘরে ধর্মের কপাট দিয়ে আমি লজ্জা নামক বস্তুটাকে আটকে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সবাই তো গেল এটা আর আমি দেব না কারণ এটা চলে গেলে তো আমার সর্বস্ব চলে যাবে আমার বলতে আর কিছু রবে না তাই হৃদয় সোনার ঘরে ওই লজ্জা বস্তুটা ধর্মের কপাট দিয়ে আমি আটকে রেখে দিয়েছিলাম কিন্তু আমার কপালটা খারাপ জানিস আমার দুর্ভাগ্য কি হলো লজ্জা ছিল হে মাগা গুরু গৌরব সিংহদান ধর্ম কপাট ছিল তাই ধর্ম কপাট ছিল তাই লজ্জা ছিল গুরু গৌরব মাগার গুরু গৌরব সিংহদান ওই গো ধর্ম কপট ছিল তাই ধর্ম কপট ছিল তাই আবার বংশী রব বজ্রাঘাতে কপাট পড়ি গেল সাথে সমভূমি করল জমায় সমভূমি কর লয় আমায় কিছু রইল না রে রইল না রে আমার বলিতে আর কিছু রইল না রে আমার বলিতে আর কিছু রইল না রে আমার বলিতে আর কিছু রইল না রে বলিতে আর কিছু রইল না রে আমার বলিতে আর কিছু আমি সবে সপিলাম ওই চরণে আমার বলিতে আর কিছু আমি সবে সপিলাম ওই চরণে আমার বলিতে আর কিছু আমি সবে সপিলাম ওই চরণে বলিতে আর কিছু সবে সপিলাম ওই চরণে আমার বলিতে আর কিছু সবে সপিলাম ওই চরণে কিছু রইল না রে তাই সমভূমি করল জামা সমভূমি গণল আমায় আমার ধৈর্য সালে মত্ত হাতি সখিরে সখিরে বাধা ছিল দিবারাত্রি ওই ধৈর্য সালে মত খাতি ওই বাধা ছিল দিবারাতি সজনী রে সজনী সজনী আমার ধৈর্য সালে মত্ত হাতি সে যে বাধা ছিল দিবারাত্রি ওই ধৈর্য সালে মত কান্তি বাধা ছিল দিবারাতি আহা ক্ষিপ্ত কইল ওই না কটাক্ষ অঙ্কুশে
চিত্ত কইল কটা খুব মুশে আবার দম্ভের শিকল কাটি হাতি পালাইয়া গেল ছুটি। আবার দম্ভে রশি কল কাটি হাতি পালাইয়া গেল ছুটি। আমি না পাইলাম তাহার উদ্দেশ্যে গো, আমি না পাইলাম তাহার উদ্দেশে। এখন কালিয়া কুটিল মানে সখিরে সখিরে আমার কুলশীল ধরি টানে। অগ কালিয়া কুটিল মানে সখিরে আমার কুলশীল ধরি টানে। এখন অতএব আমার উঠিল ব্রজে বাস গো, অত যে উঠিল ব্রজেবা ওই প্রাণে মাত্র আছে বাকি। ললিতা ললিতা বুঝি যাবে সখী, প্রাণে মাত্র প্রাণে মাত্র আছে বাকি। অগতাব বুঝি যায় সখী, এখন প্রাণে মাত্র আছে বাকি। আহা তাহা বুঝি যাবে সখী, এখন প্রাণ মাত্র আছে বাকি। এখন তাহাও বুঝি যাবে সখী, কথা ভানয়ে জগদানন্দ দাস গো, কথা ভনয়ে জগদাং নন্দদা। আমি আর বাঁচিব না রে, আরে বাঁচব না রে, আর বাঁচিব না রে। আর বাঁচব না রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচিব না রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচব না রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচিব না রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওরে আমার মরম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওরে আমার মরণ সখে 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 আরে বাঁচব না রে। প্রাণ মাত্র আছে বাকি তাহাও বুঝি যায় সখী, ভনয়ে জগদানন্দ দাস। আমি বোধহয় আর বাজব না সখী, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সখী রে এইবার আমি আমি মোলামে মোলাম মোলামে মোলাম সে কি ব্যাধি হলো রে সখী রে, এইবার আমি কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ অনুরাগ
অনুরাগ ভুজঙ্গ আমায় দংশনে কইলে রে বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ আমায় দংশনে কইলে আগা বিশ্বঙ্গ জড় জড় অনুরাগে ভুজঙ্গ দংশন কইলে রে সে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ দংশনে কইলে রে সে অঙ্গ জড় আয় জড় জড় অনুরাগে ভুজঙ্গ দংশন কইলে রে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ আমায় দংশনে কইলে রে সখীরে সখীরে এইবার আমি মোলাম মোলাম শ্যাম অনুরাগে মনোহর মধুর মূরতি নব কৈশোর সেরূপ দেখিতে সদাই হইয়া যাবে মনোহর মধুর মূরতি নব কৈশোর। এখানে দেখুন তিনখানা ম আছে। এই যে পদাবলীর এই লাইনটাতে ম শব্দের অনুপ্রাস হয়েছে। মনোহরতে একটি ম, মধুরতে একটি ম, আর মূরতিতে একটি ম। এই তিনটি ময়ের তিনটি আখর দিয়েছেন পদকর্তা। তিনটি ময়ের তিনটি আখর দিয়েছেন পদকর্তা। কি কি? এই যে মনোহর মধুর মূরতি, অর্থাৎ সেরূপ একবার দেখলে মনোহরে আর দুইবারেতে পাগল করে আর তিনবারেতে প্রাণে মারে। এখন কৃষ্ণ রূপে নয়ন দিয়ে ওই কৃষ্ণ অনুরাগ রূপী শেল, শেল মানে বোঝেন তো মায়েরা? ও মায়েরা, শেল মানে বোঝেন তো? শিয়াল। আরে বলে শিয়াল, শিয়াল তো এক ধরনের প্রাণী, আর শেল মানে হলো এক প্রকারের অস্ত্র। সে রামায়ণে পড়েছিলাম আমরা, লক্ষণকে শক্তিশীল মানা হয়েছিল। এক ধরনের অস্ত্র, মাথাটা বড়শির মতো অনেকটা। একবার যদি ঢুকে যায় তাকে আর টেনে বার করা যায় না, আর যদিও বা বার হয় প্রাণটাকে উবড়ে নিয়ে বার হয়। তাই জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি, 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 কি শেল পশিল মোর বুকে, পশিল মোর বুকে। প্রাণ সখীরে কৃষ্ণ পশিল মোরে বুকে, পশিল মোর বুকে। প্রাণ সখীরে কি শেল, শেল বিঁধেছে আমার হৃদয়ে, শেল বিঁধেছে। এখন এই যে সেই শেলটাকে যতই টানাটানি করছে, কি হচ্ছে জানিস? কি হচ্ছে? সখীরে টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়, টানিলে না বাকির গায়, বাকির কইয়া নাকি যায়, টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি ও যায়। টানিলে না বাকির হয়, বাকির কইয়া নাকি যায়। কোন অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে, প্রাণ সখীরে অন্তর প্রাণ ধিকি ধিক, প্রাণ ধিকি ধিক,
ধিকি জলে প্রাণ ধিকি 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 জলে ধিকি 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 জলে প্রাণ প্রাণ ধিকি 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 জলে তুষানল সময় অনুরাগ ধিকি 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 জলে তুষানল সম অনুরাগ ধিকি 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 জলে তুষানল সময় অনুরাগ ধিকি 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 জলে তুষানল সম অনুরাগ ধিকি 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 জলে তাই অন্তর জলয়ে ধিকে ধিকে জলয়ে ধিকে ধিকে প্রাণ সখীরে অন্তর জলয়ে ধিকে ধিকে জলয়ে ধিকে ধিকে চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে 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 চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ থইয়া অধরে মুরলি লইয়া তারা এই রাতে রচনয়নে রাজিয়াতে রচনয়নে অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি জানি কি দেখাইল বলিল লাইয়া শোনে কি জানি কি দেখাইলো সদাই পরয়ে সেরূপ মনে গো সদাই পরয়ে সেরূপ মনে ওই সদাই বনয়ে সেরু মনে গো সদাই বনয়ে সেরু ওরে এখন কিছু নাহি সহে গায় সখীরে সখীরে কিছু নাহি সহে গায় এবা পরতীত যায় কিছু নাকি সখে গায় কে বা পরতে কো যায় কিছু নাহি সহে গায় এবা পরতীত কিবা যায়। কিছু নাকি সখে গায় কিবা পরতে তো যায় তিলে প্রাণ তিন ঠাই ধরি গো দিলে প্রাণে ঠাই ধরে গো তিলে প্রাণ তিন ঠাই ধরি দিলে প্রাণে তিন ঠাই ঠাই ধরি ধরে মানে এক তিলে প্রাণ এখন আমার তিন জায়গায় অবস্থান করছে এক তিল সময়ে প্রাণ তিন জায়গায় কোথায় কোথায় হৃদয়ে কণ্ঠে আর ওষ্ঠে মানে বাহির হব হব ভাব। তখন বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি পশুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানে বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি পশুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানে অন্তরে গুমরি মরি মরি গো অন্তরে গুমরি মরি মরি ওই অন্তরে গো মরি 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 গো অন্তরে গো মনে মরি মরে কইতে নারী সইতে 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 কেবল নারী মনে মনে গুমরে মরি কার মতো ওই চোরের রমণী সম মানে উদাহরণ দিলেন চোরের স্ত্রীর মতো চোরের স্ত্রী যেমন দেখবেন মনের কথা কাউকে বলতেও পারে না সইতেও পারে না একটা চোর যদি একটা ঘড়ি চুরি করে এনে বউকে দিয়ে বলে যে বউ তুমি এই ঘড়িটা হাতে দিও চোরের বউ এই ঘড়িটা হাতে দিতে পারবে হাতে দিয়ে রাস্তায় বেরোলে যার ঘড়ি সে যদি দেখে ফেলে কেলেঙ্কারির এক শেষ না তাহলে চোরের বউয়ের মনে কি ইচ্ছে হয় না যে ওইরকম একটা ঘড়ি হাতে দিই তাহলে দেখুন মনের কথা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে তেমনি রাধারানী বলছে সখীরে এই প্রাকৃত জগতের চোরের রমণী সে যেমন তার মনের কথা কাউকে কইতেও পারে না সইতেও পারে না তেমনি অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী হয়ে আমিও কইতে নারী সইতে নারী সইতে নারী সইতে নারী কইতে নারী সইতে নারী হইতে নারী সইতে কেবল নারী মনে মনে কেবল মনে মনে
ঘুমেরে মরি ঘুমেরে মরি কেবল মনে মনে ঘুমেরে মরি কেবল মনে মনে কেবল মনে মনে ঘুমেরে মরি ঘুমেরে চোরের মনি মনে মনে গভীরে মরি রমণী শ্যাম মনে মনে গভীরে মরি রমণী শ্যাম মনে মনে গভীরে মরি কইতে রানী সইতে রানী অন্তরে ঘুমরি মরি মরি গো অন্তরে ঘুমরি মরি অন্তরে গো মরি 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 গো অন্তরে গো মরি 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 সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসে হেন কালে কুঞ্জবনে বাজিল শ্যামের বাঁশি এই বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে আর বাঁশির ধ্বনি শুনে রাধারানী সেই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বলছে সখী রে ওই দেখ বাঁশি বাজায় বটে শাম তবে কখন বাজাতে হয় আর কিভাবে বাজাতে হয় তা বুঝি আমার বধূ জানে না সখী তাই রাধারানী বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বলছে ও বাঁশি রে ও বাঁশি রে ও ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ও ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না তুমি বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না তুমি অসময়ে বাজা বাঁশি রে ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে আমার পরাণ মানে না ও বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না বাঁশি রে ও বাঁশি রে ও ওরে ও ওরে ও কালার বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে তোরা যাবি কি না যাবি সখী যাবি কি না যাবি সখী বলে নাই আমায় বল ওই শোন মোহন মুরলী সখী বাজে 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 মোহন মুরলী সখী বাজে জয় বাজে জয় বাজে মোহন মুরলী সখী বাজে সখী বাজে বাজে ও বাজে ও বাজে ও বাজে ও
মুরলি বাজে 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 মোহন মুরলি মোহন বাজে মোহন মুরলি সখী বাজে 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 তোরা যাবি কি না যাবি সখী তোরা যাবি কি না যাবি সখী যাবি কি না যাবি সখী তোরা যাবি কি না যাবি সখী ওরে আমার তো না গেলেই নয় বা আমার তো না গেলে নয় ওরে আমার তো না গেলেই নয় আমার তো না গেলে নয় তোরা যাবি কি না যাবি ওগো আমার তো না গেলে নয় তোরা যাবি কি না যাবি তাই ওগো আমার তো না গেলে নয় যাবে কি না যাবি সখে আমার তো না গেলে নয় যাবে কি না যাবি সখে যাবি কি না যাবি সখী বলে না আমার মন মুরলি সখী বাজে রই বাজে রই বাজে রই মোহন মুরলি সখী বাজে রই। বাঁশি বাজলো বৃন্দাবনে। আপনারা আস্বাদন করুন পরবর্তী লীলা।